প্রিয় বন্ধুরা, এই মানবিক ভিডিওর পাশাপাশি আমরা যখন রাস্তা দিয়ে চলাচল করি আসলে অনেক কিছু চোখে পড়ে। তার প্রেক্ষিতে আমরা দেখেন এই রাস্তা দিয়ে আমরা আসা সময় আহ, একটি ঘর আমাদের চোখে পড়ে, যে ঘরটি আসলে আহ, বলতে গেলে কালের সাক্ষী হয়ে এখনো সাক্ষীন্বিত হয়ে আছে। সেটা আহ, যুগের পর যুগ এখনো যে ঘরটি দাঁড়িয়ে আছে। যদি আপনাদেরকে একটু দেখাই ঘরটি, প্রিয় বন্ধুরা, এই এই সেই ঘর। এই ঘরটির আপনারা লক্ষ্য করলে একটা জিনিস দেখতে পারবেন যে ঘরটির পুরো অংশটা কাঠের কারুকার্য করা আছে, এমনকি এখানকার দরজাগুলো খুবই সুন্দর করে নকশা করে কাটা। এগুলো অনেক আগের নকশা করা। এগুলো দেখুন, প্রতিটা দরজায় নকশা করা। মানে এটা এত পুরাতন হওয়া সত্ত্বেও যে এটা যুগের পর যুগ, যুগের পর যুগ আমাদের একটি ইতিহাস ঐতিহ্য এগুলো আমাদের এখনো ধারণ করছেন এই ঘরের মাধ্যমে, যেটা আসলে বাবুরা থাকতেন। আমাকে এখানকার যারা স্থানীয় লোকজন আছে তারা আমাকে বলেছে যে আসলে এই ঘরটিতে বাবুরা আগে তাদের আরাম আয়েশ করার জন্য মূলত এই ঘরটি তারা নদীর পাশেই এখানে নির্মাণ করেছিলেন। তাও আনুমানিক এটা প্রায় ১৫০ বছর আগের পুরানো একটি বাবুদের ঘর, যেটা শাহজাদপুরের আহ, রাউতারা গ্রামের মাঝখানে পড়ে গেছে ঘরটি। ঘরটি আপনাদের আর একটু ভালো করে যদি দেখাই, প্রিয় বন্ধুরা, দেখুন ঘরটির জানালাগুলো নষ্ট হয়ে গেছে। এখানকার সব টিন গুলো অনেক মজবুত। এই টিন গুলো অনেক মজবুত, যেগুলো আসলে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে না আসলে ওইভাবে। খুবই মজবুত। আর ঘরটির প্রতিটি অংশে দেখুন কাঠ দিয়ে কিভাবে তারা নির্মাণ করেছিলেন। আগে কাঠের প্রতি তাদের একটা খুবই আকর্ষণ ছিল। তারা আসলে বাবুরা যারা ছিল তারা মূলত এরা কাঠকে নকশা করে ঘরের সাথে এইভাবে তারা ঐতিহ্য তুলে ধরে রাখছেন। এমনকি দেখেন এই এই বারান্দার এই কাঠের এই পিলারটা দেখুন, সম্পূর্ণ কাঠের, এবং তাদের এই যে একটা সুন্দর করে নকশা করা, এগুলো অত্যাধিক সুন্দর করে আসলে তারা নির্মাণ করেছিলেন সেই সময়টিতে। এখানে রাজারা আসছে, তারা বসতো, বাবুরে সেখানে বসতো। তাদের যে আলাপ আলোচনা ছিল তারা মূলত এখানে বৈঠকখানা হিসেবে ব্যবহার করতেন এই ঘরটি। আহ প্রিয় বন্ধুরা, ঘরটি পুরাতন হলেও এটা আমাদের ১৫০ বছর আগের আমাদের যে শিল্পকর্ম ছিল, আমাদের যে আহ সামাজিকভাবে আমাদের যে তাদের যে আচরণে তারা কি করেছে, তাদের যে সামাজিক রীতিনীতি ভাবে কিভাবে একটি ঘর নির্মাণ করেছেন, তারা কিভাবে সামাজিক ভাবে মানুষের সাথে উঠা বসা করেছেন, এই ঘরগুলো তা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা। সেই সাথে এই ঘরগুলো আমাদের ধরে রাখা, আমাদের এই ঘরগুলোকে সংরক্ষণ রাখা, এই ঘরগুলোকে আমাদের পরিপাটি রাখতে বা এই ঐতিহ্যটাকে আমাদের ধরে রাখতে হলে অবশ্যই আমাদেরকে এটা রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এগুলো কালের সাক্ষী হয়ে আমাদের দাঁড়িয়ে, দেখুন ইতিহাস ঐতিহ্য বহন করতেছে আমাদের এই পুরাতন ঘরটি। প্রিয় বন্ধুরা, এটার জানালাগুলো দেখুন কি অবস্থা, দেখুন সব রড গুলো সব মসৃণ ধরে গেছে, সবগুলি হয়ে গেছে। কিন্তু এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পুরাতন ভবন, যেটা এখন পর্যন্ত ১৫০ বছর আগের ভবন এখন পর্যন্ত আহ আমাদের চোখের সামনে আছে। তো বন্ধুরা, এই ঘরটি মূলত তারা রেস্ট হাউস হিসেবে বসে থাকতেন। তারা এটাতে তারা মিটিং করতেন, তারা এখানে বৈঠকখানা হিসেবে গল্প করতেন। বাবুরা সবকিছু এখানে বসে আসলে কাজ করতেন। খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, এই ঘরটি আমাদের একটি ঐতিহ্য, পুরাতন ঐতিহ্য বহন করে, এবং কি আমাদের এই ঘরটি আমরা এই কিভাবে এর পরিচর্যার মাধ্যমে একে মানুষের সামনে তুলে ধরবো, এটা আমাদেরকে নিজে থেকে দায়িত্ব নিতে হবে। সব প্রিয় বন্ধুরা,
ঘরটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন, ফলো করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।